আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে অ্যালাইনমেন্ট। হ্যাঁ, একটু অ্যালাইনমেন্টটা দেখি, তারপরে অন্য কাজে চলে যাই। এখানে আমার 3টা বক্স আছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা যখন এই বক্সগুলো নিলাম, যখনই এগুলো সিলেক্ট হইলো, সাথে সাথে কিন্তু পাশে প্রপার্টিস চলে আসছে, তাই না? হ্যাঁ, প্রপার্টিসের এইখানে আবার মোর অপশনস আছে, এটা আছে এখানে। আবার আপনি যদি চান যে এখানে খুঁজে পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না, খেয়াল করেন নাই, তখনও যদি চান উইন্ডোতে গেলে এখানে অ্যালাইন এই এই প্যানেলটা ওপেন করতে পারেন। সেম জিনিস এখানেও যা, এখানেও তা, ঠিক আছে? তো এখন আমরা দেখি যে আমরা এটারে চাচ্ছি হচ্ছে মানে এটা যেমন হচ্ছে বিক্ষিপ্তভাবে আছে, তাই না? কোনো ঠিক মতন কিন্তু অ্যালাইন করা নাই, ডিস্ট্রিবিউশন নাই। হ্যাঁ, তো আমরা এখন যেটা করতে পারি, এই 3টা সিলেক্ট করতে পারি। করার পরে আমি চাচ্ছি লেফট অ্যালাইন করতে, হরিজেন্টাল লেফট। আপনি যদি এখানে যান, দেখেন হরিজেন্টাল লেফট অ্যালাইন, দেখছেন? আপনি যদি চান, আবার আমি এখানে নিলাম, আপনি যদি চান মিডল অ্যালাইন করতে, এখানে শুধু এইটা সিলেকশানে ছিল, তাই জন্যে শুধু এইটা মিডলে চলে আসছে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি মিডল সব চলে আসছে। হ্যাঁ, তারপরে আমি যদি আর্টবোর্ডে, এটা কিন্তু সিলেকশন অ্যালাইন ছিল, আমি যদি আর্টবোর্ডে অ্যালাইন করতে চাই, আমি আর্টবোর্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখি, দেখেন আর্টবোর্ডের মিডলে চলে আসছে জিনিসটা। আবার এই 3টা যদি গ্রুপ না, যেহেতু আমি যদি এইটাও সমান করি, দেখেন সব একসাথে চলে আসছে। তাই জন্য যদি আপনারা একসাথে অনেকগুলো অবজেক্ট অ্যালাইন করতে চান এভাবে, তখন কি করতে হবে, আপনার আগে গ্রুপ করে নিতে হবে এই 3টা। অথবা দেখেন আমি এখানে দিলাম, আমি চাচ্ছি এটা একদম পারফেক্ট মিডল অ্যালাইন হোক, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেখেন একদম চারপাশ থেকে এটা মিডলে আছে, চলে আসছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তারপরে আমি এরা বাইরেই রয়েছে, দেখেন এখানে আমি নিতে চাচ্ছি এদেরকে, এই যে মিডল অবস্থা। হ্যাঁ, কিন্তু সেটা আসছে কোথায়, এইভাবে, তাই না? মানে আর্টবোর্ডের মিডলে আসছে, আর্টবোর্ডের মিডল, কিন্তু এখানে কিন্তু সেন্টার না, তাই জন্য কিন্তু এটা বাইরে। আমি যদি সেন্টার দেই, দেখেন একদম মিডলে চলে আসছে 3টাই, ঠিক আছে? তো আমি এখন এটা চাচ্ছি না, আর আমি চাচ্ছি হচ্ছে, আচ্ছা এইটার ডিস্ট্রিবিউশনটা আমি এখন দেখব। এইখানে আবার এই যে এটা, আচ্ছা এটা দেখি, দেখেন এইটা একদম উপরে চলে গেল, টপ, ঠিক আছে? টপে অ্যালাইন হয়েছে। আমি যদি এই যে ভার্টিক্যাল বটম দেই, এই যে বটমে চলে আসছে। তো এরকম হয় না যে আমাদের একদম বটমেই দরকার বা টপেই দরকার, তখন আমরা এই অ্যালাইনমেন্টের ব্যাপারগুলা দেখতে পারবো। এখন আমি চাচ্ছি ডিস্ট্রিবিউশনটা ঠিক করতে। হ্যাঁ, দেখি আমি হচ্ছে মিডল অ্যালাইন করি, হরিজেন্টাল। তারপরে আমি দেখেন, আমি যখন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার দিলাম, তখন একদম এই যে মাঝের জায়গাগুলা ও দেখছেন কিভাবে ডিস্ট্রিবিউট করলো। এটা হচ্ছে এই আপনার ইয়া বরাবর, আর্টবোর্ড বরাবর হইল কেন, কারণ আমার আর্টবোর্ড সিলেকশনে ছিল। হ্যাঁ, এখন যদি আমি আর্টবোর্ড সিলেকশনে রাখবো না, দেখি এখানে এভাবে করি, আমি সিলেকশনে রাখি। হ্যাঁ, অ্যালাইন টু সিলেকশন, আমি চাচ্ছি এর অ্যালাইনে হবে সব কিছু। হ্যাঁ, আমি যখন কোনো অবজেক্টের সাথে, অর্থাৎ সিলেকশনের সাথে কাউরে অ্যালাইন করব, তখন দেখেন আমরা সব সিলেক্ট করলাম একসাথে, এবং আমি চাচ্ছি এইটার সাথে অ্যালাইন হোক, তাই না? এটার সাথে যদি অ্যালাইন হোক চাই, সেক্ষেত্রে এইখানে একটা ক্লিক করব আরেকবার। দেখেন এইটা ডাবল একটা ব্লু কালার হয়ে গেছে, তার মানে এইটা আমার সিলেকশনে আছে, এর সাথে আমার বাকি অবজেক্টগুলা মানে অ্যালাইন হবে। তাইলে আমি প্রথমে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করি। দেখেন এখন হচ্ছে এদের জায়গাটা ফাঁকাটা, দেখেন এখানে একটু বেশি আছে, এখানে কম আছে। তাহলে আমি কি হলো, এই যে না, তখন আমি কিন্তু আর এইটা সিলেকশনে রাখবো না। এটা যেমন হচ্ছে এই যে এইটা সিলেকশনে রাখছি, হ্যাঁ, এটা সিলেকশনে রাখলে যেটা হবে এইটার মধ্যে চলে আসবে, কিন্তু আমি এইটা আর তখন এভাবে সিলেকশনে রাখবো না। আমি জাস্ট 3টা সিলেক্ট করব ডিস্ট্রিবিউট করার জন্য, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। দেখেন
এখন কিন্তু আমার জায়গাটা দুইটারই সমান সমান নিছে, তাই কি? তাইলে আমরা কি হচ্ছে এই অ্যালাইনমেন্টের ব্যাপারটা কি কাজ করতে পারবো? হ্যাঁ, এরপরে আমি যদি চাই যে হচ্ছে এইখানে অ্যালাইন করতে, তো সেই ক্ষেত্রে কি কই যাব, চলে গেলাম এইখানের হিসাবে, মানে আর্টবোর্ডের হিসাবে। কিন্তু যদি আমি এইটা মনে করেন আমার অ্যালাইনমেন্ট হবে এই বরাবর, হ্যাঁ ধরেন, আচ্ছা রুলারটা না, রুলার আমরা চাইলে এখানে রুলার নিয়ে কাজ করতে পারি। কন্ট্রোল আর দিয়ে রুলার, আবার কন্ট্রোল আর দিলেই রুলার চলে যাবে, ঠিক আছে? এখন আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নিতে পারি। দেখেন রুলারটা আমি এখান থেকে এখানে নিলাম, হ্যাঁ নেয়ার পরে আমি এইখানে এই যে অবজেক্টটা এখানে আমি এই বরাবর রাখতে চাচ্ছি, হ্যাঁ রাখার পরে আমি চাচ্ছি হচ্ছে এটা একদম মিডলে থাকুক, হ্যাঁ মিডলে থাকার পরে তারপরে আমি যেটা করতে চাচ্ছি যে এই অবজেক্টগুলোও আমরা হচ্ছে আমাদের পোস্টার, বিভিন্ন হচ্ছে পোস্ট, এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট বলেন বা বিভিন্ন পোস্ট বা পোস্টার বা যেইটাই বিলবোর্ড যেইটাই বলেন, আমরা লেখাটা কি যখন হচ্ছে লেখা রাখি বা আপনার হচ্ছে কি বলে এটা, ভিজিটিং কার্ড বা যেখানে আমরা লেখাগুলারে সুন্দর করে সাজানো থাকে না, এরকম মানে বিচ্ছিন্নভাবে থাকে না। তাইলে আমরা চাচ্ছি যে এইটারে এইভাবে মনে করেন, এটা লোগো, এটা বডি টেক্সট, এটা হচ্ছে আমার ওই যে কন্ট্যাক্ট ডিটেলস, হ্যাঁ তো আমরা চাচ্ছি সব হচ্ছে এক অ্যালাইনে যাবে, হ্যাঁ তখন আমরা কি করব, এটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করব আবার, হ্যাঁ করার পরে চাচ্ছি লেফট চলে গেল। আবার হয় না যে আমরা হচ্ছে এই পাশে রাইট অ্যালাইন করতেছি, হ্যাঁ তখন আমরা কি করতে পারি, এই জিনিসটারে ধরে তখন আমরা মনে করেন এইটা একটা নিলাম, এখানে রাখার পরে আমি এটা সেন্টার করলাম, হ্যাঁ সেন্টার করার পরে আমি চাচ্ছি এই তিনটা এখন এই অ্যালাইনে চলে যাবে। তখন কি করব, লেফট রাইট অ্যালাইন, হ্যাঁ তারপরে আমি ডিস্ট্রিবিউট করব। দেখেন ডিস্ট্রিবিউটটা হয় নাই, এই যে এখন ডিস্ট্রিবিউট হয়ে গেছে, হইল? এটা কি বোঝা গেছে? ওকে, আমরা রুলারটা যে শুধুমাত্র এই পাশ থেকে নিব এমন না, আমরা রুলার চাইলে এখান থেকেও আসতে পারবো, হ্যাঁ এখান থেকে যে কয়টা খুশি রুলার নিতে পারবো। মাঝে মাঝে কি হয়, রুলার আপনার কাজ করবে না, হ্যাঁ আপনি এই যে এখন যেমন ধরতেছি মাঝে মাঝে ধরা যাবে না, এটা অটো লক হয়ে যায়, তখন এই যে লক গাইড, এটা তখন অটো লক হয়ে যায়, হ্যাঁ তখন নড়াচড়া করাইতে পারবেন না আর। তো তখন যেটা করবেন, আপনি এটা সিলেক্ট করলেন, এই যে রাইট ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে আনলক গাইডস, ঠিক আছে? এখানে যদি আপনার কোনো কারণে গাইড আনলক হয়ে থাকে, আমি তো এখন লক করলাম, কিন্তু কোনো কারণে যদি লক হয়ে যায়, আপনি নড়াচড়া করতে পারতেছেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হ্যাঁ এটা অটো লক মাঝে মাঝে হয়ে যায়, তখন জাস্ট রাইট ক্লিক করবেন, এটা ধরে দেখবেন লক করা থাকলে এখানে আনলকের অপশন আসবে। যেহেতু এখন এটা লক করা নাই, এটা শুধু লক গাইডই দিচ্ছে, আমাকে লক করার জন্যই বলতেছে। আবার আমি এই রুলারগুলো সরাইয়া ফেলবো, ডিলিট করব, আমি এভাবে ধরেও হচ্ছে ডিলিট অপশন প্রেস করতে পারি, অথবা আমি এখানে যায় চলে গেলাম, না হয় নাই, আচ্ছা আমরা ডিলিটই করে দিই, জান রুলার এভাবে ধরলেন, ধরার পরে ডিলিট, ঠিক আছে? ওকে, তারপরে যেটা এই যে এখানে কয়েকটা অপশন একটু দেখাচ্ছিল, আচ্ছা এইখানে আমরা এটা দিয়ে কি করতে পারি, জাস্ট আমরা একটু দেখতেছি। এই যে আমরা যদি এভাবে প্রেস করি, নিয়ে এভাবে টানি, ধর এখানে সিলেক্ট করার পরে এই যে সিলেক্ট করে বা এই যে সিলেক্ট করলাম, দেখেন চলে আসতেছে ভিতরে, সিলেক্ট করলাম ভিতরে চলে আসলো, কেমন হইলো দেখতে? এই যে এই টাইপ মাঝে মাঝে ডিজাইনের দরকার হয় না, যদি আমরা ফ্রি হ্যান্ড করতে চাই, মাঝে মাঝে এমনও দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি এভাবে কাজটা করতে পারেন। তারপরে আরেকটা দেখি, এটা ক্রিস্টালাইজ, হ্যাঁ দেখি কি করে, এটা ওই যে সেম এই যে এই টাইপই, ওই যে ক্রিস্টালের উপরে যেরকম, হ্যাঁ হ্যাঁ
ভাঙাচোরা টাইপ থাকে, এই যে এরকম আপনি মানে এইটা একটু চিকন হয়েছে, এটা একটু মোটাভাবে হয়েছে। হ্যাঁ, তারপরে আরেকটা কি টুল আছে দেখি, এটা রিঙ্কেল। দেখি রিঙ্কেলে কি করে। এই যে এখানে যখন আপনি ধরবেন, এই দেখেন কেমন করতেছে, এই যে উঠে গেল। এটা হচ্ছে রাউন্ডেড হবে। হ্যাঁ, এটা রাউন্ডেড হচ্ছে। এই যে এগুলার কাজগুলো আসলে খুব একটা আমাদের ওভাবে মানে যদি কোনো কারণে হঠাৎ দরকার হয় আপনি ওভাবে করতে পারেন, কিন্তু কম হয় আর কি। আচ্ছা, যাই হোক, এই কাজটা আরেকভাবেও করা যায়। ইফেক্ট, ডিস্টোর্ট। আচ্ছা, ইফেক্টের এগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, যে ইফেক্টে এগুলো আমরা কোনটার কি কাজ, কেমন কাজ করে। হ্যাঁ, এখানে আছে ডিস্টোর্ট ট্রান্সফর্ম, ফ্রি হ্যান্ড ডিস্টোর্ট। এটা কি ফ্রি হ্যান্ড ডিস্টোর্ট? এক মিনিট। এই যে দেখেন, এখান দিয়ে আমরা এটা যদি এভাবে দিলাম, হ্যাঁ, কোনো কারণে এভাবে আমরা চাচ্ছি, এটা আমরা এভাবে দিলাম, হয়ে গেল। কিন্তু যেটা দেখেন আপনার বক্সের মতন যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা এখানে যেমন এই ডিস্টোর্টটা এভাবে করার পরে দেখেন যে এখানে বক্সের মতন একটা ব্যাপার রয়ে গেছে, যেহেতু এটা একটা ইফেক্ট। হ্যাঁ, এটা একটা ইফেক্ট হওয়ার কারণে দেখেন যে এই যে এখানে ইফেক্টটা দেখানোর কথা। আচ্ছা, এটা যাওয়ার পরে শো করতেছে না অ্যাপিয়ারেন্স প্যানেল। আচ্ছা, দেখেন আমরা যদি হচ্ছে এভাবে নেই ডিস্টোর্টটা, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে নর্মালাইজ করার জন্য আমার যেটা করতে হবে, অবজেক্ট এক্সপ্যান্ড। ঠিক আছে, তখনও এক্সপ্যান্ড অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম একবার। হ্যাঁ, এটা করার পরে আবারও আমার করতে হবে যেটা এক্সপ্যান্ড। ইফেক্ট দিলে আপনি যদি ইফেক্ট সরাইতে চান, মানে ইফেক্টটা আর ওইভাবে মানে এনেবেল না রাখতে চান যে আপনার কাজ শেষ, তখন আপনার এই যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স প্রথমে করতে হবে, তারপরে এক্সপ্যান্ড। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এটা আমরা চাইলে কিভাবে করতে পারি, আমরা ফ্রি হ্যান্ডে সাধারণত করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ, দেখেন সেম কাজটা আমরা এভাবেও করতে পারি। তো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা ওভাবেই করবেন। তারপরে দেখি আর কি ইফেক্টের কাজ করা যায়। হ্যাঁ, তারপরে পাকার অ্যান্ড ব্লোটটা আমরা দেখছি ইতিমধ্যে। তারপর আরেকবার দেখি। দেখেন, আমি যদি এটা বাড়াই তখন ব্লোট, আমি যদি এটা কমাই পাকার। ঠিক আছে, আমরা খুব ইজিতে এটা দিয়ে ফুল তৈরি করতে পারি চাইলে। সেটা আরও এই যে আরও বিভিন্ন শেপ আছে, সেই শেপগুলা দিয়ে আরও বেশি ভালো হয়। এটা 4টা শেপের হইলো, এখানে দেখি আরেকটা 6টা শেপের, মানে 6টা পয়েন্টের, সরি। এই যে ফুলটা আমার একদম আরও বেশি ভালো ফুলের মতন হইলো, কিন্তু এই যে আবার ভিতরে দিয়ে মানে ডিজাইন আপনি যেভাবে করতে চান আসবে সেভাবে। আবার এখানে চাইলে এদিকে চলে যাচ্ছে। ওকে, তারপরে আমরা দেখি রাফ এন্ড। হ্যাঁ, আচ্ছা, আমরা মাঝে মাঝে এই যে আমাদের এই যে রাফ করার এই যে এইখানে যে জিনিসগুলো দেখলাম, হ্যাঁ, একটু রাফ হয়েছিল না, তো সেই রাফটা তো আমরা এখান থেকেও করতে পারি। দেখি সাইজ বাড়াইলে দেখেন, যত সাইজ বাড়াবেন রাফ তত বেশি। আবার এখানে ডিটেলসটা বেশি হচ্ছে। হ্যাঁ, চিকন হচ্ছে বেশি। ওই যে
আমরা যখন হচ্ছে পানির রিফ্লেকশন ফেলতে চাই, মানে সূর্যের রিফ্লেকশন পানির মধ্যে, তখন আমরা এই ধরনের কিছু ব্যাপার স্যাপার ইউজ করতে পারি না চাইলে। তারপর স্মুথ কর্নার, দেখি কি হয়। আচ্ছা, আমরা এটা একটু বড় করে দেখি। হ্যাঁ, এটা লাগবে, তাই না? রাফেন, হ্যাঁ, ইফেক্ট রাফেন। দেখি আমরা, দেখেন গেল সাইজ। আমি সাইজ হয়তো এরকমই রাখলাম, দেখি অ্যাবসলিউট হইলে কি হচ্ছে। অ্যাবসলিউট হইলে আর এত বেশি, এই যে এরকম এর আগেরটা যেরকম দেখেন, অ্যাবসলিউট হইলে আবার একটু সাইজে থাকতেছে। আচ্ছা, তারপরে দেখি স্মুথ, কর্নারটা স্মুথ হচ্ছে, আর এখানে কি কর্নার, এই যে কর্নার কর্নার থাকতেছে। আর এটা দিলে আমার স্মুথ, দেখি স্মুথে হইলো কি কেমন হচ্ছে, অ্যাবসলিউট দিলে কেমন হচ্ছে, এমন, ঠিক আছে। আর রিলেটিভ দিলে এমন। আপনি যত সাইজ বাড়াবেন তত এটা বাড়তে থাকবে, রাফনেসটা। হ্যাঁ, কর্নার দিলে কর্নার, স্মুথ দিলে স্মুথ। এই যে এটা তখন রাউন্ড 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 রাউন্ড, এই যে কর্নারগুলো খুব এই যে রাউন্ড রাউন্ড হয়ে যাচ্ছে না, এই যে। ওকে, এটা তখনও এই যে দেখেন এইটাও কিন্তু এখনো ইফেক্ট, তাই না? এই ইফেক্টটা যদি আপনি এডিট করতে চান, দেখেন এফএক্স নামে একটা অপশন আছে এখানে প্রপার্টিজে। আপনি যখনই কোনো অবজেক্ট সিলেক্ট করবেন তার পাশে তার প্রপার্টিসটা চলে আসবে। দেখেন আমি যখন এই যে এই ফুলটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে কি ইফেক্ট দেওয়া হয়েছিল, এখানে চলে আসছে, পাকার অ্যান্ড ব্লট দেওয়া হয়েছে না? আপনি যদি এটা এডিট করতে চান, আপনার মনে হলো আপনি এখন এডিট করবেন, আপনি এই যে সুন্দর এখান থেকে আপনি বাড়াইতে কমাইতে আরও চাইলে এখান থেকে এটা করতে পারবেন। কিন্তু আবারও যদি আপনি ইফেক্ট অ্যাড করেন, তখন আপনার দেখেন আমি যদি এটার উপর আবারও ইফেক্ট অ্যাড করতে যাই, তখন আবার বলবে যে নিউ ইফেক্ট অ্যাপ্লাই করেন। করার পরে দেখেন কেমন হবে জিনিসটা। দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে সাইনটা চলে আসছে। হ্যাঁ, তখন আপনার প্যানেলে যাইতে হবে, অনেক ঝামেলা করতে হবে, ঠিক আছে? তো এই ঝামেলার আমার দরকার নাই। আমি একটা ইফেক্ট দেওয়ার পরে ওইটার উপরেই আবার সেম ইফেক্টটা দিতে যাব না। হ্যাঁ, তখন এখান থেকে জাস্ট এডিট করব। আমরা এডিটের অপশন পাওয়ার জন্যই তো আবার ওখানে চলে যাই যে আরে আমার এটা হয় নাই, ভালো লাগতেছে না, আমি আবার ঠিক করব। তখন আমরা কি করি, ও সরাসরি এখানে চলে যাই। এখানে না যে আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এফএক্সে গেলেই দেখেন এডিট ইফেক্ট, দেখেন নাম আসতেছে এডিট ইফেক্ট। হ্যাঁ, তারপরে আপনি খুব সহজে এটা এডিট করতে পারবেন। সেম এগুলাও তো আপনি যদি এখন এই ইফেক্ট আপনার আর প্রয়োজন নাই ঠিক করার বা কোনো কিছু করার, আপনি পারফেক্ট এটা করে ফেলছেন, তখন যেটা করবেন আপনি অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে এক্সপ্যান্ড, ঠিক আছে? এখন এটা আপনার নর্মাল একটা শেপে পরিণত হয়ে গেছে। এটা এখন আর মানে শেপের উপর যে ইফেক্টের কাজ করতেছিল সেটা কিন্তু নাই। দেখেন এটা সিলেক্ট করছি, দেখেন এফএক্সে এখানে কোনো ইফেক্ট শো করতেছে না, ইফেক্ট আমরা সরাই ফেলছি, ঠিক আছে? এবং প্রত্যেকটাই সেম, মানে ইফেক্ট আপনি যাতেই যা দিবেন, তখন যদি আপনার প্রয়োজন হয় শেপ তৈরি করে ফেলতে, করলেন, না করতে চাইলে করলেন না, কিন্তু যদি প্রয়োজন মনে করেন করে নেবেন। এই তো। তারপরে আমরা পরবর্তী ইফেক্টটা একটু দেখি, এটা কি আছে, ডিস্টর্ট ট্রান্সফর্ম, এটা হচ্ছে ট্রান্সফর্ম, এটা আমরা একটু পরে দেখব। টুইক, এটা কি, এটা দিয়ে কি হয় দেখেন, এই যে একটু বাঁকায় গেল, বড় করি, দেখেন কেমন। অ্যাবস্ট্রাক্ট শেপ যদি তৈরি করতে চান সেই ক্ষেত্রে এরকম করতে পারেন। এগুলা ব্যবহার করা হয় না সাধারণত, মানে আমার হয় না, সরি এটা বলা ঠিক না যে হয় না, আমার হয় না। হ্যাঁ, দেখছেন, আপনি চাইলে অ্যাবস্ট্রাক্ট শেপের জন্য এগুলো ব্যবহার করতে পারেন। এই তো, তারপরেরটা দেখি,
টুইস্ট টুইস্ট হচ্ছে, হ্যাঁ। একটা শেপ যদি আপনি এভাবে বাঁকাইতে চান, দেখেন আমরা যদি পেন টুল দিয়ে এভাবে করতে যাই আমার অনেক টাইম লাগতেছে। আমি আমার প্রয়োজনীয়ভাবে আমি এইভাবে এটা করে নিলাম, সুপারম্যানের পিছনের ওড়নাটা হ্যাঁ কেপটা ঠিক আছে, হইলো। আমরা চাইলে এটা এভাবে তৈরি করে নিতে পারি। আসেন তারপরে এভাবে আমরা বাড়াইতে কমাইতে পারি, অন্য শেপে দিয়ে দেখতে পারি, একটু দেখি কেমন হয়, এটা কেমন লাগে দেখতে। এই যে এরকম টুইস্ট হচ্ছে, মানে ঘুরতেছে এটা এখন, তাই না? একটু টুইস্ট হইলো ঠিক আছে, এই ইয়াগুলা হওয়ার পরে এখন শুধু ঘুরতেছে। আপনি চাইলে এটার মান আরও বাড়াই দিতে পারেন, দেখি 500 করার পরে কি হয়, হয় না? হ্যাঁ এই যে দেখছেন, যত এদিকে চলে যাবেন, এই যে এগুলা দিয়েও তো আপনারা ওই যে আরও বিভিন্ন শেপ তৈরি করতে পারেন নাকি? হ্যাঁ এই নাম মনে থাকে না হ্যাঁ, তো যত আপনি হচ্ছে এইটার মানটা বাড়াবেন তত এই এই যে কর্নারটা, হ্যাঁ, টুইস্ট হইতে থাকবে, ঠিক আছে? তো আমরা একটা এইখানে হচ্ছে একটা ঝড় টর্নেডো কিছু একটা পেয়ে গেলাম নাকি? তো হইল এটা, আরেকটা দেখি এখানে, আরেকটা কি আছে, জিগজ্যাগ। আচ্ছা জিগজ্যাগটা অনেক লাগে এখানে, এখানে এরকম হচ্ছে, যদি স্মুথ করি, এই যে কোনো হচ্ছে ওই যে স্প্ল্যাশ তৈরি করতে চাইলে আমরা এটা মনে হয় ব্যবহার করতে পারি। যত বাড়াবেন তত বাড়বে, যত কমাবেন কমবে, দেখেন কর্নার করলে কর্নারগুলো স্মুথ কর্নার, এই যে পয়েন্টগুলা, এটা হচ্ছে পয়েন্টের, এই হয় রাউন্ড মতন হবে, আর না হইলে কর্নার হবে, বা আপনি যেটা দিবেন সেটাই হবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস দেখি আমরা, এটা হচ্ছে লাইনের ক্ষেত্রে আমাদের হয় না যে হচ্ছে লাইন আমরা এরকম স্মুথ ইয়া করতে চাই, মানে জিগজ্যাগ করতে চাই, কোনো কারণে লাইনের প্রয়োজন হচ্ছে আমাদের, দেখছেন? আমি যদি স্মুথ দেই, এই যে সুন্দর একটা, যত সাইজ দিব এই যে সাইজ বাড়তেছে, ঠিক আছে? রিলেটিভ দিলে এই যে আরও বেশি, তারপরে সেগমেন্ট যত বাড়াবেন তত সেগমেন্ট বাড়বে, এটার সেগমেন্ট কমায় দিবেন, আমার দরকার হচ্ছে কম, আমি কমই দিলাম, হ্যাঁ আমি অ্যাবসলিউট দিলাম, দেখেন এই যে সুন্দর আমার একটা এই যে জিগজ্যাগ লাইন তৈরি হয়েছে, কিন্তু আমি এটা স্মুথ একটা লাইন তৈরি করতে চাইছি, ঠিক আছে? এটা তো আমাদের খুব প্রয়োজন হয়, তাই না? দেখেন এটা আপনার সরাইতে হইলে এই যে এইভাবে এভাবে মানে এই লাইনটা ধরতে হবে, মানে যাই কিছু করেন এডিট করেন এই যে এইটুকু এইটা দিয়ে করতে হবে, দেখি এটা দিয়ে আপনি যদি চাচ্ছেন এটা আর এইভাবে এই লাইনে থাকবে না, আমি সরাসরি এইটা ধরবো, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এডিট অবজেক্ট এক্সপ্যান্ড, তখন দেখেন আপনি কিন্তু এখানে কি পাইলেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল। এখন আপনি এইসব অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনি যদি চান এরকম উঁচা নিচা আপনি এভাবে এইটা দিয়ে করবেন, এখন আপনি এডিটটা করতে পারবেন, এর আগ পর্যন্ত কিন্তু এটা একটা লাইন ছিল, ঠিক আছে? আচ্ছা আমরা এখন একটু দেখি হচ্ছে ব্লেন্ড টুল, হ্যাঁ ব্লেন্ড টুলের কাজটা কি, আমরা কোনো কালার ব্লেন্ড করতে পারি, অথবা হচ্ছে অবজেক্ট, এই যে লাইন, হ্যাঁ কোনো কিছু ব্লেন্ড করার জন্য যে অবজেক্ট ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ব্লেন্ড টুল। এই আমরা কালকে মনে হয় ব্লেন্ড টুল দেখছি একবার, রাইট? ওকে আচ্ছা আমরা দেখেন একটা জিনিস,
এখানে আমরা যদি চাই যে কালার, এই যে দেখেন এটা কালারটা কি পুরাটা জুড়ে কালার আছে না, পুরাটা জুড়ে আছে, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে এর মাঝে মাঝে একটু অংশ হচ্ছে একটু হাইলাইট করতে। হ্যাঁ, তো এইটা যদি আমি এভাবে করতে মানে আলাদা আলাদাভাবে কিছু কিছু অংশ হাইলাইট করতে চাই, সেটার জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে মেশ টুল। হ্যাঁ, দেখি আমরা মেশ দেই। আমি চাচ্ছি এভাবে, আমি চাচ্ছি এভাবে, এভাবে এখানে একটা দেই, এখানে একটা দেই। হ্যাঁ, আচ্ছা মেশ টুলটা দেখেন আমরা এটারে এডিট করব কিভাবে, মানে প্রথমে মেশ অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পরে আমি চাচ্ছি যে এই জায়গাটা একটু হাইলাইট হোক। হ্যাঁ, এই জায়গাটা একটু সাদা সাদা হাইলাইট হোক। তো সেই ক্ষেত্রে আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, এটা জাস্ট ধরলাম। হ্যাঁ, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরার পরে আমি এই জায়গায় কালারটা কি করব, একটু হোয়াইট করে দিব। দেখেন শুধু একটা অংশ হোয়াইট হইল। আবার চাচ্ছি আমি এই জায়গাটায় একটা অংশ হোয়াইট করতে, হইল। অথবা এই অংশটাতে আমি চাচ্ছি হচ্ছে সবুজ করে দিই। হ্যাঁ, মানে কোন একটা ফ্রুটসের ইয়া ধরলাম, একটু পাকা পাকা হয়ে গেছে, একটু হচ্ছে এরকম কিছু একটা, অবশ্য যদি ওইটা পুরাটা পাকা অবস্থায় আছে। আচ্ছা, তাহলে আমরা এটা পুরাটার কালার আগে চেঞ্জ করি। ঠিক আছে, অ্যাড করার আগে এটা গ্রিন করি, এটা গ্রিন দিই, তারপরে আমি মেশ টুল অ্যাড করি। এটা আপনাদের কাজে আসতে পারে, ডিজাইনের ক্ষেত্রে আসে, যখন এভাবে কোনো একটা নির্দিষ্ট অবজেক্ট করতে চাচ্ছেন তখন এটা খুব লাগবে। আচ্ছা আচ্ছা, আরেকটা দিই। ঠিক আছে, ওকে। আমি এখন চাচ্ছি এই অংশটা একটু ইয়েলো টাইপের একটা ব্যাপার দিতে, একটু দেখেন এই জায়গাটা আবার কি, এই জায়গাটা সাদা হয়ে গেছিল, সাদা পড়ছিল তখন। হইলো, কিছু কিছু অংশ আমরা চাইলে যদি মানে যে অংশটা আমাদের প্রয়োজন হয় একটু বা আর একটু দিতে চাইলাম, এখানে এই পুরাটাই অংশ হচ্ছে এরকম এই কালারটা থাকলো। ঠিক আছে, এই নির্দিষ্ট অংশ যদি আপনি হচ্ছে কালার এভাবে করতে চান, সেই ক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করতে পারি। আবার এটা চাইলে কিন্তু আপনি আপনার মতন করে এদিক ওদিক যে বাড়ায় নেবেন। হ্যাঁ, আপনি চাইলে এভাবে এভাবে আপনার মতন করে আপনি আরেকটু বাড়ায় নিতে পারবেন। হ্যাঁ, যেভাবে খুশি আপনি কালারটারে আপনার মতন করে এডিট করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইতেছেন এটা এইভাবে যাবে, এভাবেই যাবে। ঠিক আছে, এই ব্যাপারটা কি বোঝা গেছে কালারের, যে আপনি যদি চান নির্দিষ্ট অংশ আলাদা আলাদা কালার এভাবে দিতে, সাধারণত ফ্রুটস বানাইতে গেলে আমরা এই ধরনের এই মেশ টুলটা আমাদের খুব প্রয়োজন হয়। পুরাটা রেড কালার অ্যাপেল, এর মধ্যে হচ্ছে একটু এই যে এই ধরনের ইয়া যাবে ডিজাইন, মানে কালার করা অন্য কালার, তাই না? তারপরে আমরা একটু গ্রেডিয়েন্ট টুলটা দেখি। গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পরে দেখেন এখানে গ্রেডিয়েন্ট একটা অপশন চলে আসছে। যদি না আসে উইন্ডো থেকে গ্রেডিয়েন্টের প্যানেল ওপেন করে নেবেন। আচ্ছা, এখানে এখন আমি যদি কালার দিতে যাই, দেখেন এখানে সাদা কালো আসতেছে, এটা হচ্ছে আমার গ্রে স্কেল হয়ে আছে। তখন আমরা কি করব, এই যে ফ্লাই আউট বাটনটা এখানে, হ্যাঁ এটারে বলা হয় ফ্লাই আউট বাটন। তাহলে এইটারে যখন আমি ক্লিক করব তখন দেখেন আমার RGB HSB তারপরে CMYK,
হ্যাঁ, ওয়েব ফর সেভ আমরা দিব হচ্ছে, আমার যেহেতু ডকুমেন্টটা 8 GB সিএমওয়াইকেতে আছে, আমি সিএমওয়াইকেতে দিলাম। হ্যাঁ, আমি এখন সিএমওয়াইকের কালারটা নিব। তারপরে দেখেন আমি এখান থেকে কালার অ্যাড করতে পারি, এখান থেকে কালার অ্যাড করতেছি। আমি চাইলে এটার কালার লাইট ডিপ করতে পারতেছি, অথবা আপনি এখানে আপনার ভ্যালু অ্যাড করতে পারেন, সিএমওয়াইকের কালার দিয়ে আপনার নির্দিষ্ট কালার তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, এই যে আমার প্রয়োজন অনুযায়ী আমি একটা কালার দিলাম। তারপরে আমি এই পাশেও আরেকটা কালার দিতে চাচ্ছি। এই পাশে একটা ডিফল্টভাবে আছে হচ্ছে ব্ল্যাক, তাইলে এই ব্ল্যাকটা আমি যখন ক্লিক করব দেখেন সেম আবারও। হ্যাঁ, তখন এইটা আমি আবারও ফ্লাইওভার বাটনে যাব এবং সিএমওয়াইকে কালারটা অ্যাড করব। ঠিক আছে, আমি একটু ডিপ করতে চাইলে ডিপ, এই যে যেটা বললাম। তারপরে আমি চাচ্ছি হচ্ছে এইখানে আরেকটা কালার অ্যাড করতে, অথবা এই কালারটা এই পাশেই মানে এই কালারটা মিডলে থাকবে এবং ব্লু কালারটা এই পাশে থাকবে আরেকটা। তাহলে আমি কি করতে পারি, দেখেন এখানে কার্সরটা নেওয়ার সাথে সাথে প্লাস একটা সাইন আসছে। হ্যাঁ, এটা যদি আমি প্লাস করি চলে আসলো, তখন আপনি চাইলে এটা এইভাবে দিয়ে দিতে পারতেছেন। আবার এই যে আপনি এই অংশটা আপনি যত বেশি রাখতে চাচ্ছেন, এই অংশটা আমি তখন এই পয়েন্টটা ধরে আমি এদিকে দিতে পারবো। হ্যাঁ, আবার এইটাও সেম, আবার চাচ্ছি যে না এই ব্লুটাই বেশি থাকবে দুই পাশে, এটা একটু কম থাকবে। ঠিক আছে, এখানে আপনি এভাবে আপনার যত খুশি কালার অ্যাড করতে পারবেন, যত খুশি কালার ছাড়তে পারবেন। তারপরে আপনি যদি সেম কালারটা অ্যাড করতে চান, তখন ঠিক ওই কালারের পাশে যদি যায় কার্সরটা রাখেন, দেখেন প্লাস সাইন একটা আসবে, তখন আপনি এটা জাস্ট ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আপনি এটা এখন সরাইয়ে দিতে চাচ্ছেন, ডিলিট, আমি এটা জাস্ট টান দিয়ে সরাইয়ে দিলাম। আপনি চাচ্ছেন মানে ওই সরাইয়ে না, ওইভাবে না ডিলিট করে আপনি যদি এটা সিলেক্ট করেন এবং এই দেখেন পাশে একটা ডিলিটের অপশন, শেষ, ডিলিট স্টপ, আবার আমি দিলাম, এখানে ক্লিক করলাম, আরেকটা তৈরি হয়ে গেল। দেখেন আরেকটা জিনিস, যখন আমার দুই পাশে দুইটা রয়েছে তখন কিন্তু এই পয়েন্টটা আমার শুধু একটাই থাকতেছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি আরেকটা অ্যাড করেন এখানে, তখন দেখেন আপনার দুইটা পয়েন্ট দুই পাশে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, কারণ তখন তো ওই একটা দিয়েই বাড়াইতে কমাইতে পারতেছেন, তাই না? আর এখন আপনার এই দেখেন, আর এটা যদি আমি এই যে এটা সরাই দিই, এটা সরাইলে দেখেন একটাই থাকতেছে। এখন আপনি এই দুইটা কালার বেশি কম করতে পারতেছেন, এদিকে আসলে এইটা কমে যাচ্ছে, এদিকে আসলে ব্লুটা কমে যাচ্ছে, তাই না? আর মিডলে থাকলে দুইটা ব্লেন্ড হয়ে থাকতেছে। আচ্ছা, এইটা আছে লিনিয়ার, তাই না? লিনিয়ার গ্রেডিয়েন্ট এটাকে বলা হয়। তারপরে এইটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপরে এইটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এখানে আপনি ইচ্ছা মতন গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমরা আগে একটু রেডিয়ালটা দেখি। আমি যদি এখন রেডিয়ালটা চাই, আচ্ছা আরেকটা জিনিস, এখানে এখন লিনিয়ার অবস্থায় আমি চাচ্ছি যে এইভাবে হাত দিয়ে না সরায়ে সরাসরি এটা কালারটা সোয়াপ করুক, তখন কি আমি জাস্ট এই জায়গায় যদি দেই রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, হচ্ছে? আচ্ছা, তারপরে আমি চাচ্ছি হচ্ছে গ্রেডিয়েন্ট, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, হ্যাঁ রেডিয়ালটা অ্যাড করতে। আমি এখন এই লিনিয়ার না রেখে রেডিয়ালটা চাচ্ছি, দিয়ে দিলাম। ঠিক আছে, তখন আমার মিডলে এই কালারটা চলে গেল। আমি যদি এখন এইটারে আমি চাচ্ছি যে ব্লুটা মিডলে আসুক, আমি আবারও রিভার্স করে দিব। ঠিক আছে, রিভার্স। আপনি এখানেও কিন্তু চাইলে অনেক কয়টা কালার অ্যাড করতে পারবেন, এটা এমন না যে এখানে শুধু দুইটা কালারই লাগবে, এখানেও আপনি চাইলে আরও কালার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেখেন সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হচ্ছে, আপনি রিভার্স করবেন এভাবে চলে যাবে, কিন্তু এইটা যেহেতু মিডলে আছে, এইটা কিন্তু মিডলেই থাকতেছে, দেখেন। ওকে, গেল এটা। তারপরে আরেকটা দেখি, যে এখানে আমি চাচ্ছি, এখানে আমি একটা নির্দিষ্ট কালার এমনি এক কালার নেই, আবার নেয়ার পরে এখন আমি আবারও গ্রেডিয়েন্টটা এখানে আমি চাচ্ছি ফ্রি হ্যান্ড যে গ্রেডিয়েন্টটা সেইটা দিতে। দেখেন অটো এমনিতেই 4টা অপশনও দিয়ে দিছে,
দেখেন এখানে আপনি চাইলে এই যে এখানে আবারও আপনার এই কি বলে আবারও চেঞ্জ করে নিতে হবে কালার মোডটা। দিলাম। আমি এখানে চাই হচ্ছে এই যে এই কালারটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আমি এইখানে দিতে গেলে আবারও সেম। হ্যাঁ, আমি এখানে চাই এই কালারটা দিতে, তারপরে এইখানে আমি এখন অন্য আরেকটা কালার দিব। এখানে ওরা যেমন অ্যাড করে দিছে, হ্যাঁ, এমন না যে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন না, আপনিও অ্যাড করে দিতে পারবেন। আপনি জাস্ট ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে মেশ টুলের পরিবর্তে যদি আপনি এইভাবে ব্যবহার করেন সেটাও হচ্ছে কিন্তু। আবার আপনি চাইলে এটা বাদও দিয়ে দিতে পারবেন, ডিলিট। দেখেন এইখানে ধরার সাথে সাথে এইখানে ডিলিট অপশন আসছে, স্টপ ডিলিট। হ্যাঁ, আপনি এটাও ডিলিট করে দিতে পারবেন। আহারে, ঠিক আছে, এই যে আমি সরাই দিলাম, আমি এটা বাইর করে দিলাম, শেষ, চলে গেল। তারপরে লাইন, দেখেন আপনি যদি চান এইভাবে গ্রেডিয়েন্ট দিতে, এই লাইন অ্যাড করে, সেটাও সম্ভব। ঠিক আছে, এখানে আমি চাচ্ছি আরেকটা রং, হইল। এখানে আপনি ফ্রি হ্যান্ড আপনি যেমন খুশি পয়েন্ট অ্যাড করেও দিতে পারেন, লাইন অ্যাড করেও দিতে পারেন। এখন দেয়া হইলো কিভাবে, লাইন অ্যাড করে, তাই না? এটা হচ্ছে অপাসিটি। আপনি যদি অপাসিটি কমায় দেন, কালারের ইন্টেন্সিটি কমতে থাকবে, ঘনত্বটা কমবে, কালার লাইট হয়ে আসবে, তাই কি? এই তো, এটা গেল হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা, আরেকটা জিনিস, এইটা কি? এটা হচ্ছে আর্টবোর্ড টুল, তাই না? আমরা চাইলে, আমরা কোনো কারণে মনে করেন আর্টবোর্ড যেটা নিছি সেইটা আমার ভাল লাগতেছে না, বা আমার আর একটু বড় দরকার, আপনি চাইলে এখান থেকে হাইট উইথ বাড়াইতে পারেন। হ্যাঁ, এই যে উইথ, এই যে হাইট, এটা চাইলেও এটাও হবে। দেখি আমরা 1000 বা 1000 এটা দিলাম। হ্যাঁ, দেখেন সাথে সাথে কিন্তু এটা অলরেডি হয়ে গেছে। আমি যদি আরেকটাতে ক্লিক করি, দেখেন সাথে সাথে এটা বেড়ে গেছে। আচ্ছা, এটা 1500 করি, তাহলে জিনিসটা বোঝা যায় বেশি ভালো মনে হয়। এই যে, হ্যাঁ, তারপরে এইটা যদি, এই যে এখান থেকেও আমি ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারি। আমি মনে করেন যখন ডকুমেন্ট নিছি তখন আমি ভার্টিক্যাল একটা ডকুমেন্ট নিছি। হ্যাঁ, নেয়ার পরে আমার কাছে মনে হচ্ছে এটা আমার আসলে হরিজেন্টাল দরকার। তখন এই যে যখনই আপনি আর্টবোর্ডের অপশানটা সিলেক্ট করবেন, তখন আপনার কাছে অপশান চলে আসতেছে ডকুমেন্টের। তখন এই যে আপনি যদি ল্যান্ডস্কেপ করেন, দেখেন ল্যান্ডস্কেপ হয়ে গেছে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ হয়েছে। আবার আপনার দরকার না থাক, দরকার নেই, পোর্ট্রেটই রাখবো, পোর্ট্রেট। ঠিক আছে, তারপরে আপনি আর্টবোর্ড বাড়াইতে চাচ্ছেন, আপনি যখন ডকুমেন্ট তৈরি করছেন তখন আপনার আর্টবোর্ড বাড়ানোর কথা মনে নাই, আপনার একাধিক আর্টবোর্ড লাগবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাড করে দিলেন। ঠিক আছে, আবার এখন আপনার দরকার, আপনি বা এখন 2টা নিয়ে নিলেন বা 4টা নিয়ে নিলেন। হ্যাঁ, হইল, আর্টবোর্ড অনেকগুলো হয়ে গেল। কিন্তু দেখেন এখন আমার মনে হচ্ছে যে আমার দরকার নাই এতগুলো আর্টবোর্ড। আমি আবারও আর্টবোর্ড, এই যে এটা যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এইটা সিলেকশনে আসে না, এই যে ডিলিট। ঠিক আছে, অথবা আপনি এই যে সিলেকশন অবশ্যই করতে হবে। সিলেকশন করে আপনি যদি কিবোর্ড থেকেও ডিলিট অপশন প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। আবার অ্যাড করতে চাইলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইখান থেকেই যে আপনি শুধু ডিলিট করতে পারবেন এমন না, আপনি সিলেক্ট করার পরে কিবোর্ড দিয়েও ডিলিট করতে পারবেন। ওকে, তারপরে আপনি মুভ করতে পারবেন, চাইলে যেদিকে খুশি মুভ করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি সমানভাবে মুভ করতে চান সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই শিফট ধরে মুভ করতে হবে। হ্যাঁ, দেখেন এই যে আমি এখান থেকে একটা আর্টবোর্ড নিতে চাচ্ছি এবং
ঠিক এটার সমান দূরত্বে মানে সমানভাবে রাখতে চাচ্ছি, বাঁকা উঁচা নিচা না। দেখেন তখন অল্টার শিফট, ঠিক আছে, দিলে একদম দেখেন সমান। আমি অত কাছে রাখতে চাচ্ছি না, আমি একটু দূরে রাখতে চাচ্ছি। ওকে, আমি আমার এটা নেয়ার আগেই আমি অল্টারটা ছেড়ে দিছি, যে কারণে ও কপি হয় নাই। ঠিক আছে, এই যে এখন আমি অল্টারটা এখন ছাড়বো, এখন কপি হয়ে গেছে। তারপরে আপনি চাইলে এটা যদি উঁচা নিচা যেমন খুশি তেমন এটারে আপনার খুশি মতনও এটা বসাইতে পারেন। ঠিক আছে, আমি অল্টার ধরে ধরে আমরা যেভাবে অন্য অবজেক্টগুলো কপি করছি ঠিক সেভাবে আমরা আর্টবোর্ডও কপি করতে পারি। ঠিক আছে, অল্টার ধরে। এটা কিন্তু অবজেক্ট না, এটা আর্টবোর্ড। ঠিক আছে, আর হচ্ছে এইটা দেখেন হ্যান্ড টুল। হ্যাঁ, হ্যান্ড টুলের কাজ কি, আপনি আপনার ডকুমেন্টটা এদিকে সরে গেছে, আপনি যদি চান ফ্রি হ্যান্ডে এদিকে এদিকে এভাবে নেবেন, সেটাও নিতে পারেন। সেটা মাউস ক্লিক করে লেফট মাউস ক্লিক করে আপনি আর্টবোর্ডটা যেখানে খুশি ঘুরাইতে পারেন, যেদিকে খুশি নিতে পারেন। ঠিক আছে, তারপর জুম টুল। এই আর্টবোর্ডটা আমরা হচ্ছে গিয়া আরও একভাবে সরাইতে পারি, এটা ছাড়াও মনে করেন এভাবে নিলাম, এই যে মুভ টুল দিয়েও আমি সরাইতে পারি। হ্যাঁ, কিন্তু আমি এদিক ওদিক করার জন্য আমার কি করতে হবে, আমার তখন এই যে আমার স্পেস বার আছে না, আমি যদি আমার স্পেস বার প্রেস করি তখনও দেখেন হ্যান্ড টুলটা এনেবেল হয়ে যায়। আমি যদি এখান থেকে নাও নেই, আমি স্পেস বার প্রেস করেও এদিক থেকে আমার লেফট ক্লিক দিয়ে আমি এই যে সরাচ্ছি, ধরতেছি, মানে হ্যান্ড টুল অ্যাক্টিভ হইল, কিন্তু আমার এটা তো সরানোর জন্য ধরতে হবে। দেখেন হাতটা ধরতেছে কি দিয়ে, মাউসের লেফট ক্লিক দিয়ে ধরতেছে, লেফট ক্লিক ছেড়ে দিলে ছেড়ে দিছে, কিন্তু আমার হ্যান্ড টুলটা অ্যাক্টিভ, কারণ আমি আমার স্পেস বার ধরে রাখছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে জুম টুল। দেখেন যত লেফট ক্লিক করবেন মাউসের জুম হচ্ছে। তারপরে অল্টার দিবেন, এই যে অল্টার দিয়ে আপনি যদি মাউস হুইলের আপ ঘুরাইতে থাকেন আপের দিকে, তখন জুম হচ্ছে। আর যদি আপনি অল্টার ধরে এই হুইলটা হচ্ছে নিচের দিকে ইয়া করতে থাকেন, ঘুরাইতে থাকেন, তখন জুম আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন, এখানে অ্যাঙ্কর পয়েন্টটা একটা সাইন শো করতেছে না, আমি যদি এখন এখানে দেই তাহলে কেমন হবে, পুরোটা রাউন্ড হয়ে যাচ্ছে এদিকে। হ্যাঁ, কিন্তু যদি আমি আবার, আচ্ছা এইটা একটা নেই রাউন্ড, এটা দিয়ে আমি রাউন্ড করতে পারি। ঠিক আছে, তারপরে আরেকটা আমি নেই, দেখেন এখানে আমি দুইটা আরেকটা অ্যাড করি, দুইটা, আচ্ছা রাখি। ওকে, আরেকটা জিনিস যে এটা আবার সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে অ্যাঙ্কর পয়েন্ট আসছে, এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে যদি আমি অল্টার প্রেস করি, না অল্টার প্রেস অবস্থায় লেফট ক্লিক করি, দেখেন, আচ্ছা এটা এভাবে বুঝতে পারতেছেন না, অল্টার, হ্যাঁ দেখেন, তারপরে লেফট ক্লিক করলে এই যে এইরকম হয়ে গেল, উল্টায় গেল জিনিসটা। আমার এতক্ষণ এই রাউন্ডে ছিল না, এখন উল্টায় গেল। আরেকবার যদি প্রেস করি দেখেন সমান হইল। ঠিক আছে, হইল এটা। আপনি যখনই অ্যাঙ্কর পয়েন্টটা ধরবেন, আপনার অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন, অ্যাঙ্কর পয়েন্টটা ধরার পরে একটা সাইন শো করতেছে কার্সরে, এর মানে হচ্ছে রাউন্ড হবে, এই কার্সরটা তখন রাউন্ড হবে। আমি অল্টার প্রেস করে দেখেন, তারপরে আবার যদি অল্টার প্রেস করি তখন কি হইল, এই আমার কর্নারটা এরকম সমান সমান হয়ে গেল। এখন এই যে আমরা ব্লেড তৈরি করতে ব্লেড দেখি না, ব্লেডের ডিজাইনটা এমন না,
এখন চাইলে আপনি এটা বাড়াইতে কমাইতে পারেন, কিন্তু এটা করবেন হচ্ছে কিভাবে, অল্টার প্রেস করে রাখবেন এবং এই যে অ্যাঙ্কর পয়েন্টে এখন লেফট ক্লিক করতে থাকবেন। দেখেন আপনি যেমন চাচ্ছেন কর্নারটা ঠিক তেমনই হবে। রাউন্ড চাইলে রাউন্ড, ভিতরের দিকে রাউন্ড হইলে ভিতরের দিকে, আবার সমান চাইলে সমান। আমি কিন্তু অল্টার প্রেস করা আছি, সেই কারণে এটা হচ্ছে। অল্টার প্রেস না করা থাকলে এটা হবে না। ঠিক আছে, এটা হয়তো আপনাদের একটু উপকারে আসতে পারে, তাই না?